থেকে মজলুম জনগোষ্ঠী কারা? সেটা হলো মুসলমানেরা। এটাই। আবার পৃথিবীতে সব থেকে আনন্দ ফুর্তির ভিতর মেতে থাকে কারা বলুন তো? মুসলমানেরা। মুসলমানেরা যেমন আনন্দ ফুর্তিতে মেতে থাকে, তেমনি মুসলমানেরা আবার পৃথিবীময় নির্যাতিত। এখন কথা হলো যে নির্যাতিত কোথায়? আপনি দেখেন বাংলাদেশ নির্যাতিত, ভারতের নির্যাতিত, ফিলিপাইনে নির্যাতিত, চাইনায় নির্যাতিত, মিয়ানমারে নির্যাতিত। এরা এশিয়ার ভিতরে বললাম। মধ্যপ্রাচ্যে যান, আফ্রিকাতে যান, ইউরোপে যান, সব জায়গায় আমাদের মুসলমানরা নির্যাতিত। কিন্তু এই মুসলমানগুলো নির্যাতিত মানুষগুলো তো আবার এক জায়গায় হয়, কিন্তু আমাদের মুসলমানেরা এক জায়গায় হতে পারছে না। একবার হতে পারছে না এই কারণে যে আমাদের মুসলমানেরা আবার একটি অংশ তারা নির্যাতিত, তারা নির্যাতিত না, তারা আমোদ ফুর্তি করে চলতেছে। এই আমোদ ফুর্তি করার সংখ্যা একেবারে কম না, অনেক রাষ্ট্র। ধরেন না, আপনি যদি দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের শুধুমাত্র ফিলিস্তিন বাদে সবগুলো রাষ্ট্রে আমোদ ফুর্তি নিবে, আমোদ ফুর্তি করে চলতেছে। মধ্যপ্রাচ্যের যে ব্রিটিশ, সৌদি, মধ্যপ্রাচ্যের আরো যেসব রাষ্ট্র আছে, তারা একজন ধনী ব্যক্তি যা খরচ করে পুরা ফিলিস্তিন তা মনে খরচ করতে পারে না। পুরো মধ্যপ্রাচ্যের একজন ব্যক্তি খাবারের জন্য যে টাকা ব্যয় করে, ফিলিস্তিনের সব মানুষের জন্য মনে হয় সে টাকা ব্যয় হয় না। মধ্যপ্রাচ্যের একজন ব্যক্তি তার চিকিৎসার ব্যয় যত টাকা ব্যয় করে, আমার মনে হয় গাজার সব মুসলমান মিলে সেই টাকা ব্যয় হয় না। মধ্যপ্রাচ্যের একজন ব্যক্তি যত টাকা বিনোদনের জন্য ব্যয় করে, আমার মনে হয় গাজার ফিলিস্তিনের সব মানুষ মিলেও সেই টাকা ব্যয় হয় না, ব্যয় করতে পারে না। তাহলে কি বলবেন? মুসলমানের তো আনন্দ করতে আছে না। আজ গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল, সবাই চোখ কান বুঝে আছে। মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রগুলো চোখ কান বুঝে আছে। তারা দেখে না দেখার ভান করে দাঁড়িয়ে আছে। তারা দেখতেছে না, তারা মনে করছে যে এখানে যেহেতু হামাস এখানে যুদ্ধ করছে, হিজবুল্লাহ যুদ্ধ করছে, তাই তারা যদি বিজয়ী হয়ে যায়, আমাদের যে রাষ্ট্র ক্ষমতায় আমরা যে প্রাসাদ বানিয়ে রেখেছি, এটা আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য তারা মনে করছে যে এই গাজা যতগুলো মুসলমান আছে, এই গাজা একেবারে শেষ হয়ে যায়, তাতে তাদের কিছু যায় আসে না। এখন কথা হলো, কেন রে ভাই, এরা মানুষ না? এরা তো মানুষ। আচ্ছা, এরা যদি মানুষ না হয়, এরা তো মুসলমান যদি না হয়, এরা তো মানুষ, এরা তো অন্য ধরনের যদি মানুষ হতো, তাহলে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আপনার তো উচিত ছিল এই মানুষগুলো নিরাপত্তা দেওয়া, এই মানুষগুলো নিরাপত্তা কাজ করা। ধরেন এই মানুষগুলো মুসলমান না, অন্য ধর্মের মানুষগুলো, এই মানুষগুলো তো মানুষ, সেই হিসাবেও তো আপনি একজন মুসলমান হিসেবে দায়ী এড়িয়ে যেতে পারেন না। মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রপ্রধান তো দায়ী এড়িয়ে যেতে পারে না। আপনি ধর্মবর্ণ নিয়ে তাদেরকে এখন সাইড করবেন, সেটা কি করে সম্ভব না? তাহলে পরে আমাকে ধরে নেব, যেহেতু আপনি এগুলো চোখে দেখছেন না, তাহলে আপনি মুসলমান বলে যে পরিচয় দিচ্ছেন, আসলে আপনি মুসলমান না। ঠিক আজকে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে শেষ করব। সৌদি আরবে ব্যাপকভাবে বেশ্যাখানা আর পতিতালয় চালু হয়ে গেছে।
চালু করার চেষ্টা করা হচ্ছে। সেই সৌদি আরবে যেখানে বিশ্ব আজকে প্রযুক্তি বা প্রযুক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে আজ মধ্যপ্রাচ্য সৌদি আরব বেশ্যাখানা খুলে রমরমা ব্যবসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের রমরমা বেশ্যাখানার ব্যবসার কি ধারণা আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে বুঝতে পারবেন। একটি পত্রিকার রিপোর্ট, বাংলাদেশ যুগান্তর রিপোর্ট করছে, সৌদি আরবের সিনেমা হল থেকে 9 মাসে 657 মিলিয়ন রিয়াল টিকিট বিক্রি। সম্পূর্ণ পড়বো না। সৌদি আরবের সিনেমা হল থেকে 6 মাসে 600, সৌদি আরবের সিনেমা হল থেকে 9 মাসে 657 মিলিয়ন টিকিট বিক্রি বলতে প্রায় 3 যুগ বন্ধ থাকার পরে 2018 সালে আবার সিনেমা হল ফিরে যেতে সৌদি আরব। এরপর দ্রুত দেশের সিনেমার ব্যবসা বাজার বড় হতে থাকে আর দেশি বিদেশি সিনেমা নির্মাতাদের আগ্রহ বাড়ছে এই ইন্ডাস্ট্রির ঘিরে। বর্তমানে দেশটিতে 66টি সিনেমা হল রয়েছে, 22টি হল জুড়ে। বাইশটি শহরে 618টি পর্দায় দেখানো হয় সিনেমা। সৌদি সরকার সাংস্কৃতিক খাত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে সিনেমা শিল্প। আপনি চিন্তা করুন, 2024-এ এসে মানুষ যেখানে প্রযুক্তিতে উন্নতি করছে, যুদ্ধ বিমান তৈরি করতেছে, যেখানে চিকিৎসা স্বল্প খরচে নিয়ে আসতে হচ্ছে, দামি দামি ওষুধ তৈরি করতেছে, সেখানে এরা সিনেমা শিল্প, যে সিনেমার সঙ্গে অনেকটাই প্রতিটা ব্যবসার সঙ্গে সম্পর্ক জড়িত, তারা এখন সেই ব্যবসার দিকে যাচ্ছে। বিশ্বজুড়ে সিনেমার বাজার প্রভাব বিস্তার করে কাজ করে যাচ্ছে রক্ষণশীল জন্য সুপরিচিত এই দেশটি। সেই লক্ষ্যেই তারা বেশ সফল বলা চলে। কি বলতে পারেন, সৌদি আরব সিনেমা যেখানে চলবে সেখানে এই বেশ্যা প্রতিটা ব্যবসাও যার জমহারে বাড়বে। আপনি ইউরোপের দিকে তাকান না, ইউরোপের কি অবস্থা? ইউরোপে তো একই সিনেমা রমরমা ব্যবসা, সেখানে প্রতিটা ব্যবসা বৈধ। তো সৌদি আরব হবে অসুস্থ না। আর একটু পরে চলতি বছরের প্রথম 9 মাসে দেশটির সিনেমা হলগুলোতে 657 মিলিয়ন রিয়াল টিকিট বিক্রি হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি ফিল্ম কমিশন। বাংলাদেশ মোটাই এর পরিমাণ 2000 কোটি টাকার পুরো বেশি, 2000 কোটি টাকার উপর বেশি। চিন্তা করেন, তারা এই হিসাব করছে যে সিনেমার টিকিট হিসাব করে। তার মানে সিনেমার টিকিট আমাদের দেশে যদি যারা টিকিটের হিসাব করে, কারা টিকিটের হিসাব করে বলুন তো? যারা যাত্রাপালা টিকিট বিক্রি করে বেড়ায়, তারা টিকিটের হিসাব করে যে এই টিকিট বিক্রি করে আমরা কত টাকা লাভ করবো। তার মানে সৌদি আরবের নীতি নির্ধারণে কোন পর্যায়ে এসেছে বলুন তো? এরা যাত্রাপালার টিকিট বিক্রি করে। আর যাত্রাপালায় কি হয়? অশ্লীল নোংরা গান বাজনা, আর তার সঙ্গে হয় জোয়া, আর তার সঙ্গে তো নারী ব্যবসা আছেই। এখানে আরেকটা কি বলতে শুনি, সৌদি ফিল্ম কমিশনের বরাদ্দে গল্ফ নিউজ জানিয়েছে, সৌদি ফিল্ম কমিশনের বরাদ্দে গল্ফ নিউজ জানিয়েছে 52টি চলচ্চিত্রে গত সপ্তাহে পর্যন্ত প্রায় আয় করেছে 11 মিলিয়ন রিয়াল। গত সপ্তাহে আরব রাজ্যে বিক্রি হয়েছে 2,22,000 টিকিট। নিজেদের সিনেমার পাশাপাশি হলিউডের সিনেমার জন্য বেশ বড় বাজার হয়ে উঠেছে সৌদি আরব। কারণ আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছে, এরা এই সম্পদগুলো মানুষের কল্যাণের জন্য খাটাচ্ছে না। এরা আছে এদের রাজ পরিবার, আর এরা আনন্দ উল্লাস উপভোগ করার কাজে এদের সম্পদগুলো এরা ব্যয় করছে। সৌদি আরবের প্রধান সৌদি আরবের প্রধান এক্সিবিশনের ট্রেনের প্রোডাকশন শাখার আর্টিস্ট প্রোডাকশন ও ডিরেক্টর ফুয়াদ আল খাতি জানায় 11টি সৌদি ফিল্ম নির্মাণের চুক্তি সই করেছে তারা। আগামী 2 বছরে ছবিগুলো মুক্তি পাবে। দেখেছেন, যেখানে আজকে মানুষ ইন্টারনেটে ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করছে, যেখানে প্রযুক্তি খাতে মানুষ কোটি কোটি টাকা আয় করছে, যেখানে একটা বিমান তৈরি করে, যুদ্ধ বিমান তৈরি করে কোটি কোটি টাকা আয় করছে, যেখানে
নিজেদের নিরাপত্তা নিজেরাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। সেখানে সৌদি আরব কি করছে, সিনেমার টিকিট বিক্রি করে হিসাব করে কত টাকা তারা বিক্রি করছে। তার মানে সৌদি আরবের অবস্থা দাঁড়িয়েছে এই বাংলাদেশের যাত্রাপালা যারা টিকিট বিক্রি করে টাকা কাউন্ট হিসাব করে কত টাকা লাভ হলো, সৌদি আরবের নীতি নির্ধারকের চরিত্র তাদেরও লাভ হিসাব করে এই টিকিট বিক্রি, সৌদি এই সিনেমার টিকিট বিক্রি কয় টাকা লাভ হতো সেই হিসাবে। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।